করছে না। নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সবাইকে শরতের কাশফুলের গন্ধে ভরা একরাশ ভালোবাসা ও স্বাগত জানাই। আজ বাড়িতে জামাইবাবু আছে, তো একটু রান্না বান্না হবে। আর আমি এখন বেরিয়ে পড়েছি, কলে যাব জল আনতে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। আমি এখন কলের দিকে রওনা দিচ্ছি। তো একটু সকালবেলা একটু বর্ষা আছে, তো কত জল জমে গেছে রাস্তায়। বাড়ির সামনে একটু বর্ষা হতেই জল জমে যায়। জলটা রৌদ্রে দিতে হবে, ঠাকুমা স্নান করবে, ছোট বোনু চান করবে, জলটা রৌদ্রে দিয়ে নিবে। এইখানে মানে রৌদ্র আসেনি, চলে আসবে রৌদ্র, একটু পরেই চলে আসবে। একটু ঢেঁড়স, এই যে ঢেঁড়স হয়ে আছে, সেই গাছ কত উঁচুতে, গাছের মগ ডালে ঢেঁড়স হয়ে আছে। ছুরি দিয়ে কাটতে হয়, এইভাবে তো ছেঁড়া যাচ্ছে না। আগে ওই ভিতরের ডালে দুটো ঢেঁড়স আছে, ওই যে। হ্যাঁ নেই, ধনচে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। তবে আর এইগুলো ফুল আছে, এখানে আবার ঢেঁড়স হবে। ছুরি দিয়ে না কাটলে আর কাটছে না। তুমি বাড়বে না, আর ঢেঁড়স গাছের দোষ। তুমি যদি বাড়তে আর একটু লম্বা হতে। হ্যাঁ, ছোটবেলায় কমপ্লান খেতে হতো। বাজার থেকে বড় মাছ নিয়ে কি মাছ, এটা ভালো নদীর পাঙাশ তো দেখছি। আর কি সবজি নিয়ে গেছে? এই একটু ওল এনেছে দেখছি বাজার থেকে। ভালোই এসছে তাহলে। এই গোল আর পাঙাশ মাছ অনেকদিন খাওয়া হয় না। হ্যাঁ, পাঙাশ মাছটা দেখো বড় বড় কাঁটা। হ্যাঁ, বড় পাঙাশ যাচ্ছ। এই ওল আর পাঙাশ মাছ রান্না করো। আচ্ছা, তাহলে জামাইবাবু এসছে, ওল আর পাঙাশ মাছ হোক, তাহলে নদীর পাঙাশ ভালো লাগবে। হ্যাঁ, আর আর কি সবজি আছে? ওই বাগান থেকে সকালে কিছু ঢেঁড়স তুলেছি। ঢেঁড়স আর কাঁকড়া রান্না করো। হ্যাঁ, বাড়িতে কিছু কাঁকড়া আছে। মাছটা এবার দিয়ে দিতে হবে, তেল গরম হয়ে গেল। জামাইবাবু তো ডাক্তার দেখাতে গেছে, কখন যে আসবে বুঝতে পারছি না। ভিড় হয়েছে মনে হয় ওখানে, ওই জন্য দেরি হচ্ছে। মাছটা এবার নামিয়ে নেই, নামিয়ে রেখে একটু তাড়াহুড়ো করে চানটা করে আসতে হবে। ছড়িঘড়ি করে চানটা করে আসলাম। এবার তরকারিটা বসাতে হবে, আবার ছোটকে চান করাতে হবে। তরকারি তো হচ্ছে, ওদিকে ঠাকুরমা নাচের খুনসুটিটা একবার দেখো। ঠাকুরমা নাচের খাবার নাই, খাবার নাই। এ পাখি খাবার দে, খাবার দে, খাবার দে। এ পাখি খাবার দে, খাবার দে। এ খাবার দে, খাবার দে, পাখি খাবার দে। খাবার দে, পাখি খাবার দে।
পাখি খাবার দে, পাখি খাবার খাবে, পাখি খাবার খাবে, পাখি খাবার খাবে, পাখি খাবার খাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাখি খাবার খাবে, পাখি খাবার খাবে, টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি খাবার খা, খাবার খা, ওই খাবার খা, ওই খাবার খাচ্ছে, টিয়া পাখি খাবার খা, খাবার খা, খাবার খা, বিদ্যা বিদ্যা বিদ্যা। মশলা বাটা হয়ে গেছে, তরকারিও প্রায় হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে নামিয়ে নিতে হবে। লবণ কি কম হয়ে গেল নাকি? হ্যাঁ একটু কম, আর কম করে দিয়েছিলাম তো, ওই জন্য আর একটু দিয়ে দিলাম। এবার মশলাটা দেবো, দিয়ে আর নামিয়ে নেব। হয়ে গেছে, দিয়ে এবার নামিয়ে নেব। মা তরকারি হয়ে গেছে, মা এবার স্নান করে আসো, আসলে খেতে দেবো। হয়ে গেল পাঙাশ মাছ আর ওলের তরকারি, বাকি রইল বাকি রইল ঢেঁড়স ভাজা। এবার বসিয়ে দেবো, মা চান করে আস্তে আস্তে ঢেঁড়স ভাজাটা হয়ে যায়। কত বড় মোটা আমার খাচ্ছে, একটু মোটা মাছ হয়নি, ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাকে ভাত দিতে হবে, মা তো সকাল থেকে খায় না কিছু, একটু টিফিন খেয়ে থাকে, ওই জন্য মা একটু তাড়াতাড়ি খেয়ে নেবে। মা তুমি তাহলে খেয়ে নাও, তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খেয়ে নাও তুমি, আর আমরা পরে খাবো। কখন আসবে? ও জামাইবাবুর কাছে আমি ফোন করেছিলাম, তো আসতে দেরি হবে বললো অনেকটা। তুমি খেয়ে নাও, জামাইবাবু আসলে আমরা সবাই একসঙ্গে খাবো। মায়ের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, জামাইবাবু এক্ষুনি ডাক্তার দেখিয়ে আসলো, তো জামাইবাবু এখন ভাত খাচ্ছে, যার জন্য এত আয়োজন। সেই মানুষটা এসে হাজির হলো শেষ পর্যন্ত। তো জামাইবাবু তরকারি কেমন হয়েছে বলো? শ্বশুরবাড়ির অনেক আগে ওল পাঁচ দিয়ে খেয়েছি, আর এই খাওয়া হচ্ছে, খুব সুন্দর লেগেছে। আচ্ছা তাহলে খেয়ে নাও। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। ভাত আনছি। ভালো কথা। হ্যাঁ আমি যাচ্ছি।